আদালতে এ নিয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, সাক্ষ্য শুরু হয়েছে কিনা বিষয় বিস্তারিত জানাবেন আমাদের। মাগুরার যে আলোচিত যে ধর্ষণ ও হত্যা মামলা যে তিনজন আসামি হিটু শেখ এবং তার দুই ছেলে এবং স্ত্রী প্রত্যেককেই কিন্তু সকালেই কিন্তু আদালতে হাজির করা হয়েছে এবং যে সাক্ষ্য তিনজন সাক্ষ্য তারাও কিন্তু আদালতে হাজির হয়েছে। এই মুহূর্তে আমরা আছি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে। এখানেই কিন্তু আমাদের পেছনেই কিন্তু যে আদালতে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে সাক্ষ্যদের মধ্যে যে এক নম্বর যে আসিয়ার মা যে আয়েশা খাতুন এবং দ্বিতীয় নম্বর সাক্ষ্য জলি খাতুন, তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং পরবর্তী 3 নম্বর যে সাক্ষ্য কিন্তু গ্রহণ চলছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 13ই যে এপ্রিল পুলিশ কিন্তু 4 জনের নামে কিন্তু আদালতে কিন্তু চার্জশিট দাখিল করেছিল। এর প্রেক্ষিতে কিন্তু গত 23শে এপ্রিল কিন্তু চার্জ গঠন হয়। চার্জ গঠনে কিন্তু 4 জনকেই কিন্তু আসামি রাখা হয় এবং প্রধান আসামি যে হিটু শেখ, তার বিরুদ্ধে কিন্তু ধর্ষণের প্রমাণ প্রাথমিকভাবে কিন্তু পেয়েছে বলে পুলিশ জানিয়েছিল। তো আদালতে আর কিছুক্ষণ পরই কিন্তু আমরা জানতে পারবো যে আসামিদের সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়েছে এবং আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু আরও যে আপডেট কিন্তু আমরা কিন্তু দিতে পারবো। তো ইতিমধ্যে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। দেখছেন এখন জনপদে।